to Makers Education. Today we'll learn how can we do page setup in Microsoft Word easily. প্রথমেই আমরা ম্যানুয়ালি দেখব। ম্যানুয়ালি পেজ সেটআপ করার জন্য আমাদেরকে যেতে হবে লেআউট অপশনে। আমরা যদি লেআউট অপশনে ক্লিক করি, লেআউট অপশন থেকে আমরা মার্জিনে যাব। মার্জিনে যাওয়ার পরে আমরা দেখতে পাবো এখানে বেশ কিছু ফরম্যাট রয়েছে। আমি যদি নর্মালে ক্লিক করি তাহলে আমার পেজ মার্জিনটা বেশ বড় থাকবে এবং এটাই সাধারণত প্রচলিত পরিমাপ পেজ মার্জিনের ক্ষেত্রে বা পেজ সেটআপের ক্ষেত্রে। আমি দেখতে পাচ্ছি আমার মার্জিনটা ঠিক এখান থেকে শুরু হয়েছে। আমি যখন টাইপিং করে কিছু তাহলে আমার লেখাটা ঠিক এই জায়গা থেকে স্টার্ট হবে। ওকে, দেখতে পাচ্ছি আমার লেখাটা ঠিক মার্জিনের সাথে মিল রেখে শুরু হয়েছে। আমরা এখন যদি আমাদের মার্জিনটাকে আরো ন্যারো করতে চাই, সেক্ষেত্রে আমরা আবারও মার্জিনে ফিরে যাব। মার্জিনে ফিরে গিয়ে আমরা ন্যারো ক্লিক করব। ন্যারো ক্লিক করলে খুব সহজেই আমাদের পেজ সেটআপ আগের থেকে অনেকটা কমে আসবে এবং এর থেকে আর কম করা উচিত না, কারণ এর থেকেও আপনি যদি মার্জিন কম করেন সেক্ষেত্রে প্রিন্টিং এর সময় আপনার ডকুমেন্টের লেখা কেটে যেতে পারে, কারণ প্রিন্টার প্রিন্ট করার সময় কাগজের কিছুটা অংশ ধরে রাখে। এই অংশের পরিমাপটা হয়ে থাকে সাধারণত 0.4 ইঞ্চ থেকে 0.5 ইঞ্চ পর্যন্ত। এটা প্রিন্টার ভেদে ডিফার করে। আমরা মার্জিনে গিয়ে আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারি আমাদের মার্জিন অংশ। সাপোজ আমি কাস্টমাইজ মার্জিনে গেলাম। কাস্টম মার্জিনে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি টপ, বটম, লেফট, রাইট এই সকল জায়গায় আমি আমার প্রয়োজন মতো মার্জিন কমিয়ে নিতে পারি বা বাড়িয়ে নিতে পারি। সাপোজ আমি টপে রাখবো 1 এবং আমি বটমেও 1 রাখতে চাচ্ছি, বিকজ টপ এবং বটমে সাধারণত পেজ নাম্বার থাকে উপরে বা নিচে যে কোনো এক জায়গায়। অনেক সময় নোটসও লিখতে হয়, এ কারণে টপে এবং বটমে 1 ইঞ্চ রাখাটা বেটার, মিনিমাম 1 ইঞ্চ। আর লেফট এবং রাইটে আপনি মিনিমাম 0.4 ইঞ্চ রাখবেন। এতে করে দুইটা সুবিধা হবে। অবভিয়াসলি অফিসিয়াল ডকুমেন্টে আপনি 1 ইঞ্চ রাখবেন, কিন্তু আপনি যদি ফর্মাল কোনো রাইটিং হয় কিংবা নিজের জন্য যদি কোনো প্রিন্টিং হয়, নোট হয়, সেক্ষেত্রে আপনি যদি লেফট এবং রাইটে মিনিমাম 0.4 রাখেন সেক্ষেত্রে আপনার পেজ কিন্তু অনেকখানি সেভ হবে। অর্থাৎ যেইখানে আপনার 10টা পেজ দরকার হতো সেখানে আপনি যদি 0.4 ইঞ্চ করে রাখেন তাহলে অন্তত আপনার এক পেজ সেভ হবে। ঠিক আছে? আর স্টুডেন্ট লাইফে একটা পেজ সেভ হওয়া কিন্তু আসলে এটা একটা ভ্যালু অ্যাড করে। হাউএভার, এই কাস্টমাইজেশনে আমরা আমাদের পেজটা পোর্ট্রেট মোডে থাকবে না ল্যান্ডস্কেপ মোডে থাকবে সেটাও কিন্তু আমরা ইচ্ছা করলে সিলেক্ট করে নিতে পারি। আপনি যখন ল্যান্ডস্কেপে যাবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার টপের অংশটা হয়ে গেছে লেফট মানে আপনি লেফট এবং রাইটে যে মাপটা রেখেছিলেন সেটা চলে এসেছে টপ এবং বটমে। এ কারণে আপনি যদি পোর্ট্রেট মোড থেকে ল্যান্ডস্কেপ মোডে কনভার্ট করেন আপনার ডকুমেন্টকে, সেক্ষেত্রে আপনার পেজ মার্জিনটাও কিন্তু আরেকবার দেখে নিতে হবে। ঠিক আছে? আমি পেজ মার্জিনটা আবার একটু ঠিক করে নিচ্ছি। 1 1 0.4 0.4। ওকে, হয়ে গেল। তাহলে এভাবে আমরা পেজ সেটআপের কাজ করতে পারি। আর আমরা যদি আরো একটু শর্টকাটে যদি আমরা করতে পারি তাহলে দেখতে পাচ্ছি আমার পেজের চারপাশে রুলার রয়েছে। আমি যে কোনো একটা রুলারে, সাপোজ বাম সাইডের রুলারে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমার পেজ সেটআপ চলে আসবে। লেটস সি ক্যান ইট হ্যাপেন। ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে কিন্তু আমার আগের মতোই পেজ সেটআপ চলে এসেছে। এখান থেকে আমি যেমন মার্জিনে কাজ করতে পারি, ঠিক তেমনি করে আমি এখান থেকে আমার পেজ ফরম্যাট চুজ করতে পারি। এটা লেটার হবে না A4 সাইজের হবে। সাধারণত লেটার এবং A4 সাইজের মধ্যে খুব একটা পার্থক্য হয় না। A4 সাইজ সিলেক্ট করা বেটার, বিকজ আমরা প্রিন্টারের দোকানে বা আমরা যে কাগজগুলো সাধারণত প্রিন্ট করার জন্য কিনি সেগুলো সাধারণত A4 সাইজের হয়ে থাকে, বাট মাইক্রোসফট ওয়ার্ডে বাই ডিফল্ট লেটার সিলেক্ট করা থাকে। আপনি এটা চাইলে চেঞ্জ করে নিতে পারেন, বাট চেঞ্জ না করলেও প্রিন্টিংয়ে কোনো সমস্যা হবে না। এবার আমি এটাকে ওকে করলাম। ওকে করার পরে আমি আবারও আমি পেজ সেটআপ যাব। পেজ সেটআপে গিয়ে আমি এখন দেখব লেআউটে কি আছে। লেআউটে আসলে আমাদের এটার তেমন কোনো কাজ থাকে না। এখানেও হেডার এবং ফুটারে কিছু কাজ থাকে এবং আমরা হেডার এবং ফুটার আমাদের প্রতি পেজে চাই কিনা বা আমরা শুধুমাত্র আমাদের নির্দিষ্ট কিছু পেজে চাই কিনা এই ব্যাপারগুলো এখানে চুজ করার কিছু ব্যাপার থাকে। এগুলো আমাদের খুব একটা অ্যাকচুয়ালি দৈনন্দিন কাজে লাগে না। আমরা যখন হেডার এবং ফুটারের কাজ করি, আমি এর আগের ক্লাসে দেখিয়েছি যে আমরা এই যে হেডার এবং ফুটার যখন প্রবেশ করাই
ইনসার্ট বাটনে গিয়ে আমরা যখন হেডার এবং ফুটারের কাজ করি তখনই কিন্তু আমরা এই কাজগুলো করে রাখি, তাই আলাদা করে পেজ সেটআপে গিয়ে এই কাজ আমাদের করার প্রয়োজন নেই। ঠিক আছে, তো এই ছিল পেজ সেটআপ করার শর্টকাট মেথড। আমি আরেকবার মেথড দুটোকে রিভাইজ দিচ্ছি। প্রথমে আমরা যদি আমাদের গতানুগতিক সিস্টেমে পেজ সেটআপ করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে লেআউটে যেতে হবে। লেআউটে গিয়ে আমরা মার্জিন ক্লিক করব। মার্জিন ক্লিক করে আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো মার্জিন নিতে পারি। তারপরে আমরা যদি পেজ ওরিয়েন্টেশন করতে যাই সেক্ষেত্রে ঠিক রাইট সাইডে পেজ ওরিয়েন্টেশন আছে, এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো ক্লিক করে পেজ ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারি। আমরা পেজ সাইজের ব্যাপারে বলেছিলাম, আমরা ইচ্ছা করলে এখান থেকে লেটার কিংবা A4 A5 A3 যে কোনো সাইজের কিংবা লিগ্যাল যে কোনো সাইজের পেজ সেটআপ আমরা এখান থেকে করতে পারি। আর কলামের ব্যাপারে আমি আরেকটু বলতে চাচ্ছি। কলাম আমরা একটা পেজে যদি চাই যে নিউজ পেপারের মতো প্রিন্ট হবে, অর্থাৎ একটা পেজে একাধিক কলাম থাকবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের প্রয়োজন মতো কলাম সেট করে নিতে পারি। ঠিক আছে, তো এই ছিল পেজ সেটআপের টিউটোরিয়াল। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।